আজকের ব্লগটা শুরু হচ্ছে আমার খুবই একটা পছন্দের জিনিস দিয়ে। তো আমি চা খেতে তো ভীষণই ভালোবাসি। আর তার জন্য কি হয়, আমার চায়ের কাপগুলো কিন্তু বিভিন্ন রকমের হয়। তো আমার সোনা মিষ্টি মা আমাদের জন্য নিয়ে এসছে কত সুন্দর গিফট। তো এই জিনিসগুলো পেলে না মাঝে মাঝে মনে হয় সত্যিই ছোট হয়ে যায়। আর ছোটদের জন্য আনা জিনিসগুলো আমরাও যে মাঝে মধ্যে ভাগ বসাই না এরকমটাও নয়, কিন্তু আমাদেরও খেতে বেশ ভালোই লাগে। তো সব কিছু মিলিয়েই দেখো আজকে বিকেলটা খুব সুন্দরভাবেই কাটছিল। তার কারণ হচ্ছে যে আজকে আরও অনেক পছন্দের জিনিস চলে এসছে। তো মাঝে মধ্যেই আমরা কি করি, বাজারে যখন যাই তখন কিছু কিছু যে জিনিসগুলো মানে প্রয়োজন, তো সেগুলো বাজার থেকে নিয়ে আসা হয়। তো এই জিনিসগুলো কী জিনিস আর কখন নিয়ে এলাম বা কেন নিয়ে এলাম সেটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। আর সব কিছু মিলিয়েই ব্লগটা আজ থেকেই শুরু করছি। তো আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। তো ঘড়িতে বাজে এখন সকাল 7টা, আর ঘুম থেকে উঠেছি আজকে অনেকটাই ভোর ভোর। তার কারণ আমার মাম্মামের আজকে আছে স্কুলে রাইমস কম্পিটিশন। তার জন্য যে ও কী খুশি কি বলবো, মানে যে কোনো দিন যদি ওর এরকম ধরনের কিছু অনুষ্ঠান থাকে না, তাহলে সেদিনকে অনেকটা ভোর ভোর ঘুম থেকে ওঠে। তো তার জন্য আর কি অনেক ভোরে উঠে ওকে রেডি করে দিয়েছি। আর ও যেটা রাইমসে করবে সেটা হচ্ছে ডগের একটা রাইমস। তো তার কস্টিউমটাও কিন্তু ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। আর বাড়ি থেকে আজকে পরে যেতে হচ্ছে ইয়েলো কালারের কোনো জামা। তো প্রথমে ভেবেছিলাম যে একটা গেঞ্জি পরিয়ে দেবো, তারপরে ও পছন্দ করলো মা হেয়ার ব্যান্ডের সাথে ম্যাচিং করে এই ড্রেসটাই পরবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগ শুরু করছি একদম আমার মনের মতো একটা জায়গা থেকে, মানে আমার রান্নাঘর। তো এই দেখো, এটা হচ্ছে আমার রান্নাঘর। আমি আমার মানে মনের মতো করে জিনিসপত্র এখানে গোছগাছ করে রাখি। খুব ভালো লাগার একটা জায়গা। তো রান্নাঘরটা সকালবেলা মামাকে টিফিন বানিয়েছিলাম আর মামাকে স্কুলে দিয়ে এলাম, মানে স্কুলের বাসে আর কি। তো ওর জন্য সকালে টিফিন রেডি করেছিলাম। এখন হচ্ছে আমাদের কি সকালে জলখাবারে বানাবো, মানে প্রত্যেকটা দিন না এই একটা কি বলবো অসুবিধাই বলা চলে, কি বানাবো কি সবার জন্য খাবার রেডি করব, এটাই মানে আমাদের মতো মেয়েদের এটাই একটা খুব মানে অসুবিধা। তো প্রচণ্ড গরম করছে। আর ভাবলাম যে চলো তোমাদের সাথে সকাল থেকে আমার রান্নাঘর থেকে একটা ব্লগ শুরু করি। তো কি বানাবো না বানাবো সেটাই ভাবছিলাম, আর তা করতে করতে উপায় তো একটা বার করতেই হবে। তো সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করেছি, আশা করছি ব্লগটা ভালো লাগবে। স্কিপ না করে প্লিজ দেখতে থাকো আর অবশ্যই সাথে থাকো। তো সকালে জলখাবারে কী বানাবো সেই ভাবনা চিন্তা করতে করতেই রান্নাঘরের কাজ শুরু করে দিলাম। আর আমাদের এই সাধারণ বাড়ির এই মেয়ে বউদের যে কী ঝামেলা না, রান্না বান্না কী হবে কী দিয়ে সবাই পছন্দ করবে, এটা একটা ভীষণ ভীষণ অসুবিধার মধ্যে পড়ে যায়। সে যাই হোক, আজকে সকালে ঠিক হলো পরোটা রান্না হবে, মানে পরোটা বানাবো আর কি, তার সাথে একটা সবজি। তো প্রত্যেকটা দিনই সকালে কোনো দিন রুটি বা লুচি পরোটা এটা বানাই। কিন্তু আজকে সকালে মাম্মাম যেহেতু চাউমিন নিয়ে গেছিলো, তার জন্য সকালে ঘুম থেকে উঠি আমাকে এটা রেডি করতে হয়নি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভাবলাম কি আর করব। আর বিশেষত কুমড়োর তরকারি যখন বানানো হয়েছে তার সাথে লুচি বা পরোটা থাকবে না, এটা তো হতেই পারে না। সেই জন্যই আর কি পরোটাটা ভালো করে ময়দাটা মেখে নিলাম। আর আজকে ঐশীও বায়না করেছে যে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর পরোটা খাবে। তো সেই জন্যই আর কি ব্রেকফাস্টে যখন ও পরোটা খাবে তার জন্য সবাইকেই আর কি পরোটাই দেবো। আর ঐশী কিন্তু বেশ ভালোবাসে এই মানে ময়দার জিনিস খেতে, মাম্মাম তো পছন্দ করেই। তো তার জন্যই আর কি সব কিছু মিলিয়ে আজকে সকালে ব্রেকফাস্টে এইটাই বানিয়ে ফেললাম। আর মাঝে মাঝে কি হয়, মানে সকালের দিকে যখন খুব কাজের চাপ থাকে তখন মুড়ি বা তরকারি এগুলো দিয়েও আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে যায়। তো এই দেখো আমারও গল্প করতে করতে হয়ে গেছে প্রায়। আর আমি জানো তো খুব ভালো করে একটা যে বেলতে পারি এরকমটা নয়, মানে কিছু কিছু ক্ষেত্রে গোলও হয় আবার কিছু কিছু ক্ষেত্রে লম্বা লম্বাও হয়ে যায়। যাই হোক, কাজ চালানোর মতো হয়েই যায় আর কি। কিন্তু মানে মাম্মাম যখন বলে যে মা অনেক সময় ও গ্রামের বাড়িতে দেখেছে ওর ঠাম্মি ত্রিভুজের মতো পরোটাগুলোকে বানায়, সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর মাঝে মাঝে ভেতরে চিনির পুর দেয়, ওটা কিন্তু আরও খেতে টেস্টি লাগে। আর আমি না ওইটা একদমই ভালো করে পারি না, কেমন একটা অন্যরকম হয়ে যায়। কিন্তু এই গোলটা আমি বেশ ভালোই পারি, মানে কাজ চলে যায়। তো এই দেখো হয়েও গেছে রেডি এখানে। আর এখানে আমি দিয়ে দিলাম পরোটাগুলো। আর পরোটাগুলো একটু অল্প অল্প করে সেঁকে নিলে না আগে আরও ভালো লাগে খেতে। মাঝে মাঝে এমন হয় যে পরোটাগুলো দিয়ে অল্প করে তেল দিলে এমন লুচির মতো ফুলে যায়, বেশ ভাল লাগে দেখতে। আমার কিন্তু এই পরোটা শেখার কাজটা করতে খুব ভাল লাগে। তো এদিকে দেখো সকালে জলখাবার আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমার কাজ বলতে এখন শুধুমাত্র এইটুকুই হয়েছে, বাকি কিন্তু এখনও কিচ্ছু হয়নি, সব রান্না পড়ে। তো সকালে জলখাবার রেডি করতে করতেই বেজে গেছে সকাল 10টা। সব কিছু কাজ গোছ করতে করতে না অনেক দেরি হয়ে যায়, মানে মামামকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে যায়। তো এই দেখো গল্প করতে করতে না আমার পরোটাগুলো সেঁকা হয়েছে ঠিকই, কিন্তু একটু একটু পুড়ে গেছে। সে যাই হোক, খেতে খুব একটা খারাপ হবে না দেখেই মনে হচ্ছে। তো এই দেখো প্রিয় তরকারি আমার এটা,
কুমড়ো, আলু আর তার সাথে ছোট ছোট ছোলা, যেগুলো দিয়ে নিরামিষ তরকারি বানাতে কিন্তু বেশ ভাল লাগে। তো হয়ে গেছে রেডি। আর তারপরে যেটা করছিলাম, দুপুরবেলাকার কি খাবারে বানাবো সেই ভাবনা চিন্তা করতে করতে ফ্রিজ খুলে দেখি মাছের মাথা আছে, আর কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, শুধু আমি ছাড়া। কারণ আমার অত মাছের মাথার জিনিস না একদম ভালো লাগে না, সেটা ছ্যাঁচড়াই বলো বা মাছের মাথা দিয়ে মুগের ডালই বলো বা কাটা চচ্চড়ি বলো, যে কোনো কিছুই আমার না একদম ভাল লাগে না। তো এখানে ঐশীকে জলখাবার খাইয়ে রেডি করে দিলাম, আর ও যাচ্ছে এখন স্কুলে। ওর স্কুল 10টা থেকে শুরু হয়, কিন্তু ও তো অনেক দেরিতে ঘুম থেকে ওঠে, আর এটা কিন্তু ওর খুব অসুবিধাই হচ্ছে আস্তে আস্তে, কারণ ওকে আরও সকালে ঘুম থেকে তোলা অভ্যাস করতে হবে। সকালে জলখাবারও রেডি হয়ে গেছে, আর সবাইকে এখন আমি জলখাবার দিয়ে দিচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 10টা 15-20 মতো। তো সকালে জলখাবার খেতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, আর পছন্দের জলখাবার তো, তার জন্য একটু লেট হলেও খুব একটা অসুবিধা হবে না। আর এটা যদি মুড়ি হতো তাহলে কিন্তু খুবই বিরক্ত লাগতো। তো এই দেখো, তোমাদের ব্লগের শুরুতেই দেখিয়েছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে আমার পছন্দের একটা কাপ। জানো তো, এই কিছুদিন আগে না মেলায় একটা আমি এই কাপ কিনেছিলাম, তো এই কাপটা আমার আর মানে চাই খেয়ে হয়ে ওঠানি। তো আজকে সকালবেলা ঐশী এটাতে করে দুধ খাচ্ছিল, তো তখনই ভাবলাম যে এরকম কাপে একবার চাটা খেয়েও দেখি, কারণ এগুলো বাচ্চাদের জন্যই তৈরি, কিন্তু তা সত্ত্বেও আমি ভাবলাম যে না, আমার জন্য মন্দ নয়। তো এই কাপটা মাসিমণি মেলায় আর কি কিনে দিয়েছে, তো সেই জন্যই এটা ঐশীরও খুব পছন্দের, আর সেটাতে আমিও চা খেয়ে নিলাম। আর আমার চা জিনিসটা তো ভীষণই ভালো লাগে, আর সেটা যদি নতুন নতুন কাপে হয় তাহলে তো আর বলতেই হচ্ছে না। তো এই গিফটটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর আজকে সকালে পাঁপড় ভাজা হচ্ছে কেন জানো? আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানো হবে, তার সাথে পাঁপড় ভাজা থাকবে না, চাটনি থাকবে না, এটা তো হতেই পারে না। আর ইমন আর ঐশী দুজনে পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্যই আজকে পাঁপড় ভাজাগুলো ভেজে নিয়ে এটাকে চিকচিকির মধ্যে ভরে না, মুড়ির টিনের মধ্যে ভরে রাখলে একদম করকরে থাকে। তো জানতাম না এই জিনিসগুলো, আগে মায়ের কাছ থেকে দেখে দেখে শিখেছি। মা যখন আগে পাঁপড় ভাজা ভেজে রাখতো, তখন এরকম টিনের মধ্যে, মুড়ির টিনের মধ্যে ভরে রেখে দিত। আর আজকে যেহেতু মাসের প্রথম, তার জন্যই মুদিখানা জিনিসপত্র সব চলে এসছে। আমার মায়ের দায়িত্বই হচ্ছে এই জিনিসপত্রগুলোকে গোছ গাছ করে রাখা। আমরা রান্না বান্না করি ঠিকই, কিন্তু মা এই কাজগুলোকে একদম মানে নিজের মতো করে গুছিয়ে রেখে দেয়। নাহলে হাতের কাছে সবসময় পাবো না, তখন খালি চিৎকার করবো, মা এটা নেই ওটা নেই এরকম। তো একদম মা এগুলোকে গুছিয়ে রান্নাঘরের মধ্যে রেখে দেয়। আর দেখো, মাছের মাথা ভাজাও হয়ে গেছে, আর ডালও সিদ্ধ করে নিয়েছিলাম। তো কিছুটা ডাল আমি তুলে রেখেছি, যেটা জিরে ফোড়ন দিয়ে করে নিলাম, সেটা হচ্ছে আমাদের জন্য। আর বাদবাকি ডালটা যেটা করছি, মা, বাবা, দাদা সবাই খাবে আর কি। তো এখানে দিয়ে দিলাম সব মশলা, দিয়ে দিয়েছি অল্প অল্প করে, আদা, রসুন, জিরে, ধনে সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর তারপর মাছের মাথাটা ভেজে নিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, খুব সহজ। আর এর মধ্যে যেটা সবশেষে দিয়েছি কারি পাতা, আর তার সাথে দিয়েছি একটুখানি গরম মশলা, আর দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে, মানে যেমন বিয়েবাড়ির হয় না টেস্টটা, মানে টেস্টটা আমি যদিও বা টেস্ট করিনি, কারণ ওই যে তোমাদের বললাম যে মাছের মাথা দেওয়া জিনিস আমি একদমই পছন্দ করি না। তো টেস্টটা খারাপও হয়নি, কারণ খাওয়া দাওয়ার পর সবাই বলেছে যে একদম বিয়েবাড়ির মতোই আর কি খাওয়া দাওয়াটা হয়েছে। আর তার সাথে ছিল চাটনি, পাঁপড় ভাজা, আর আমি আর মাম্মাম ভেজে নিয়েছিলাম ডিমের পোচ। ব্যাস, আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আর তারপর বিকেলের দিকে বৌদিরা গেছিলো একটু বাজারে। তো দেখো, আজকে আমরাও কিন্তু একদম ছোট হয়ে গেছি, মানে আমাদের বয়সটাও আজকে ছোট্ট হয়ে গেছে। দাদা সবার জন্য এখানে পেস্ট্রি কিনে নিয়ে এসছে, একদম সুন্দর সুন্দর। আর এই ক্রিম কেকগুলো খেলেই না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যখন বাবা সাইকেলে চেপে স্কুলে যেতাম, তখন বাবা টিফিনে এরকম কেক নিয়ে টিফিন বক্সের মধ্যে ভরে দিত, কি ভালো ছিল সেই দিনগুলো। আর দেখো, আজকেও ঠিক সেরকম আমরাও ছোট্ট হয়ে গেছি। আর এই কেক দুটো দেখো কত মিষ্টি দেখতে, এগুলো হচ্ছে ইমন আর ঐশীর জন্য নিয়ে আসা। এই স্মাইলিগুলো ওরা ভীষণ ভালোবাসে। তো যাই হোক, একদিনের জন্য না ছোটোই হলাম, আর কিছু করার নেই। আর তারও মাঝে আজকে ঐশীর পছন্দের জিনিস চলে এসছে। এই যে দেখো, এই জুতো দুটো, এই লাল রঙের জুতো মাম্মামের কিনেছিলাম, তো তখন এই সাইজটা ছিল না, মানে ছোট সাইজটা। তো তার জন্যই আর কি কিছুদিন পর এই সাইজটা এসেছে। তো ঐশী আজকে বাজার থেকে পছন্দ করে দিদির মতো জুতো নিয়ে এসছে। আরও বাবার জুতো, দাদার জুতো, বৌদির জুতো, সবারই জুতো আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল। আসল হচ্ছে এই কারণের জন্যই আজকে বাজারে যাওয়া। অনেক দিন থেকেই বৌদি বলছিল একটু বাজারে যাব, অনেক জিনিসপত্র কেনার আছে, তো সেগুলি আর কি। আর আমরা সাধারণত এই দোকান থেকেই যেহেতু জুতো কিনি, ব্যাস পছন্দের জুতো পাওয়া মানেই আর বলতে হচ্ছে না। আর আজকে আমার পছন্দের প্রয়োজনীয় একটা জিনিস চলে এসছে আমার হাতের কাছে, আমার বৌদি নিয়ে এসছে। এই দেখো, এই ব্যাগটা যে কী প্রয়োজন কি বলবো, যখন বাইরে বেরোই তখন সবসময় খালি মনে হয় যদি একটা বড় ব্যাগ হতো তাহলে জিনিসপত্র ভরা যেত। তো যাই হোক, আমার কিন্তু ব্যাগটি খুবই পছন্দ হয়েছে। আর এই ব্যাগটা নিয়ে যখন বাইরে বেরোই না, বেরোবো আর কি, তখন মাম্মামের খালি জিনিসপত্র ভরে নিয়ে যেতে হয়, জলের বোতল, জামা কাপড়, এগুলো। সে যাই হোক, খুব দরকারি একটা জিনিস পেয়ে গেলাম। আরও তোমাদেরকে যেটা বলেছিলাম, এগুলো হচ্ছে ডাইনিং টেবিলের কভার। আর এই কভারগুলো কিন্তু প্রায় দিনই আমাদের কি হয়, ছিঁড়ে যায়। মাম্মামরা এখানে খেলা করে, এটা ওটা করে মাঝে মাঝে, তুই জানি না কি করে এটা নষ্ট
হয়ে যায়। তো সেই জন্যই একসাথে 2-3টে নিয়ে নেওয়া হয়েছে। যাক, এখন অনেক দিন যাবে। তো ফাইনালি সব কিছু জিনিসপত্র কিনে বৌদি আমাকে এখানে দেখাচ্ছিল, আর আমার জিনিসগুলো আজকে ভারী পছন্দ হয়েছে। এই ব্যাগের ভেতরে ছোট্ট আর একটা ব্যাগ ছিল, যে ব্যাগটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওটা ভেতরে আর কি চেন দিয়ে লাগানো। তো এই দেখো, জিনিস পেয়েও গেলাম, আর তার সাথে আজকের দিনটা আমরা ছোটোদের মতোই সেলিব্রেট করলাম। মাম্মা আমার ঐশী এখন ঘুমোচ্ছে, আর আমি আর বৌদি ঠিক করলাম চলো এই সময় আমরা আমাদের খাবারগুলো খেয়ে ফেলি। মানে এই কেকটা কিন্তু খেতে খুব মানে কি বলবো, ভালো ছিল। আর এইরকম কেক তো আমরা প্রায় সাধারণত জন্মদিনে নিয়ে আসি, আর তখনই ক্রিম কেক যখন খাই তখন ভালোও লাগে। আর আজকে যেহেতু ইমন আর ঐশী দুজন মিলেই ঘুমোচ্ছে, তো তার মাঝে আমি এখন কি ভাবলাম যে চলো আজকে নয় আমরা একটা দিনের জন্য ওদের মতোই ছোট্ট হয়ে যাই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি খুব বেশি করে ভালো লাগে না তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবারও চলে আসছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।